আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। বাঙালির বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানেই পটল চিংড়ি খুবই জনপ্রিয় এবং পছন্দের একটি রেসিপি। খুব সহজেই বাড়িতে কিভাবে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 400 গ্রাম পটল এবং 3টে মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি। পটলটা এভাবে একটু হালকা খোসা রেখে কেটে নিয়েছি এবং আলুটা এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ। মাছটাকে প্রথমে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। সামান্য নুন দিয়ে দিলাম এবং খুবই অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মাছটাকে আমরা এক সাইডে রেখে দেব। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। সবার প্রথমে আমরা আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটু হলুদ এবং নুন দিয়ে আলুগুলোকে বেশ লাল করে একটু সময় নিয়ে ভেজে নেব। আলু এখানে ভাজা হয়ে গেছে, আলুটা এখন তুলে রাখবো এবং ওই একই তেলের মধ্যে পটলগুলো ভেজে তুলে নেব। পটলটা এখানে খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে, একদম নরম হয়ে আসা অবধি। দেখতেই পাচ্ছেন পটল এখানে খুব ভালো মতো ভেজে তুলে নিয়েছি এবং ওই একই তেলের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ এখানে খুব বেশি সময় ধরে ভাজা দরকার নেই, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো ভাজলেই হবে। খুব বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু ঝোলে দেওয়ার পর শক্ত হয়ে যাবে। সব কিছু এখানে ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আরও একটু তেল। ফোড়নে দেব 3টে এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, দিয়ে দেব 2টো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা এবং 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নের মশলাটা এখানে 10 থেকে 15 সেকেন্ড একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে 2টো বড় সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ। চাইলে এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাও ব্যবহার করা যেতে পারে। পেঁয়াজটা এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজটা এখানে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে মোটামুটি 1 থেকে 2 মিনিট ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো টমেটো। এর সাথে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব 1/2 টিস্পুন ধনে এবং জিরের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মশলাটা এখানে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে। মশলা কষানো হলে এখন দিয়ে দেব 2 চামচ মতো ফেটানো টক দই। দই দিয়ে মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আবারও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেলটা আবারও রিলিজ হচ্ছে। মশলা খুব ভালো মতো এখানে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা সবার আগে দিতে হবে, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আলু দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে এখানে সামান্য একটু জলও ব্যবহার করা যেতে পারে। এখন এটাকে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য এবং লো ফ্লেমে এটাকে হতে দেব। ফিরে এলাম 4 মিনিট পর। আবারও আরেকবার নাড়াচাড়া করে এখন দিয়ে দেব ভেজে রাখা পটল ও চিংড়ি মাছ এবং দিয়ে দেব সামান্য একটু চিনি।
সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে এই তরকারিটা যত ভালো কষানো হবে এর স্বাদ কিন্তু তত ভালো হবে, তাই খেয়াল রাখতে হবে একটু সময় নিয়ে লো ফ্লেমে এটাকে খুব ভালো মতো মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম 4 মিনিট পর। আবারও কিছুক্ষণ এভাবে ঢাকা খোলা অবস্থায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তরকারিটা। এখন দিয়ে দেব 1 কাপ মতো জল। জল দিয়ে খুব ভালো করে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে দেব এবং হতে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে এলাম 8 মিনিট পর। দিয়ে দেব ওপর থেকে কিছুটা কুচনো ধনেপাতা এবং দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 4 থেকে 5টা। দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ ঘি। অবশ্যই করে এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসবে। সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পটল চিংড়ি। একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি, খুব সহজেই কিন্তু বানানো যায়। রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।